প্রিয় চাকরি প্রত্যাশী সকল ভাই এবং বোনেরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব উপন্যাস থেকে যে প্রশ্নগুলো বারবার রিপিট হয়, বারবার আসে সেই প্রশ্নগুলো। 1 নংয়ে বলা হয়েছে প্রথম আলো উপন্যাসটি লিখেছেন কে? প্রথম আলো উপন্যাসটি লিখেছেন কে? উত্তর হবে সুনীল গঙ্গোপাধ্যায়। উত্তর কী হবে? সুনীল গঙ্গোপাধ্যায়। 2 নং প্রশ্ন, পূর্ব পশ্চিম উপন্যাসটি লিখেছেন, এটাও কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়। 3 নং প্রশ্ন, জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি? জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস হচ্ছে গঙ্গা। 4 নং প্রশ্ন, অন্য জীবন কী ধরনের গ্রন্থ? অন্য জীবন এটা হচ্ছে একটা উপন্যাস। এটা কি? একটা উপন্যাস। শেষ রাত্রির তারা উপন্যাসটির রচয়িতাকে? আবু জাফর শামসুদ্দিন। শেষ রাত্রির তারা উপন্যাসটির রচয়িতা আবু জাফর শামসুদ্দিন। 6 নং প্রশ্ন, পদ্মা মেঘনা যমুনা উপন্যাসটি রচনা করেন কে? আবু জাফর শামসুদ্দিন। আবু জাফর শামসুদ্দিন। এই যে এইখানে 2টা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, 5 এবং 6, শেষ রাত্রির তারা অ্যান্ড হচ্ছে পদ্মা মেঘনা যমুনা, এই 2টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং 2টা প্রশ্নই কিন্তু লিখেছেন আবু জাফর শামসুদ্দিন। আর 7 নং প্রশ্ন যদি আমরা পড়ি, কেরি সাহেবের মুন্সির লেখককে? কেরি সাহেবের মুন্সির লেখককে? এটা হবে হচ্ছে প্রমথনাথ বিশি। প্রমথনাথ বিশি। 8 নং প্রশ্ন, নদী ও নারী কার রচনা? নদী ও নারী কার রচনা? এটা হচ্ছে হুমায়ুন কবির। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 9 নং প্রশ্ন, বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি? বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি? এটা হচ্ছে আলালের ঘরের দুলাল। আমরা কিন্তু এটার নাম অনেকেই জানি, বাট হচ্ছে এটা কি? আলালের ঘরের দুলাল এটা কি? এটা হচ্ছে একটা উপন্যাস। বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক কে? বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক কে? এটা হচ্ছে প্যারীচাঁদ মিত্র। এটা হচ্ছে কি? প্যারীচাঁদ মিত্র। 11 নং প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবির নাম কি? স্বর্ণকুমারী দেবী। স্বর্ণকুমারী দেবী। 12 নং প্রশ্ন, পুতুল নাচের ইতিকথার লেখক কে? পুতুল নাচের ইতিকথার লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এই যে 12টি প্রশ্ন, এই 12টি প্রশ্ন কিন্তু প্রত্যেকটি চাকরি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ধৈর্য সহকারে এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনারা মুখস্থ করবেন, ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে।